কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে চলে এসেছি তোমাদের একটা বহুকাঙ্ক্ষিত চাকরি নিয়ে, যেটা ফর্ম ফিল আপ করতে গেলে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগবে। তুমি সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন ট্রেনে ঘুরে বেরিয়ে ইনকাম করব এবং সেটা যেন রিল্যাক্সের জব হয়, তো তার মধ্যে একটি। এবং 8th পে কমিশন হয়ে যাওয়ার পর সেখানকার স্যালারি কিন্তু প্রত্যেক মাসে 80,000 টাকা পর্যন্ত হতে পারে। অলরেডি এর ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে। যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলো, না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। এবার এই রিগার্ডিং তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপের ডিটেল ভিডিও আমি এই চ্যানেলে করে দিয়েছি। এছাড়াও রেলের সমস্ত ইনফরমেশন আমি মূলত এই চ্যানেলে দিয়ে থাকি। শুধু তাই নয়, প্রত্যেক মাসে রেল ব্যতীত বাকি যে সমস্ত জায়গাতে ফর্ম ফিল আপ চলছে, কারণ এরকম আরো অনেক জায়গা রয়েছে যেখানে তোমার ফর্ম ফিল আপ তুমি হচ্ছে সেটা জানোই না, এবং সেখানে হয়তো নিমিত্ত মাত্র তোমার হচ্ছে সিট দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জনা জানে না বলে সেখানে ফর্ম ফিল আপ কম হয় এবং কিছু ছাত্রছাত্রী যারা এই সমস্ত খবর রাখে তারা চাকরিটা নিয়ে বেরিয়ে যায়। তুমি দেখবে তোমার আশেপাশে কিছু লোকজন আছে যারা হঠাৎ করে কোনো একটা চাকরি পেয়ে গেল, তুমি সেইটার ফর্ম ফিল আপ কবে হয়েছে তুমি জানতেই না। এই জিনিসপত্র যাতে মিস না হয়, প্রত্যেক মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে আমি সেগুলো নিয়ে ডিটেল ভিডিও করে দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যেই। তাই প্রত্যেককে বলছি, যারা যারা এখনো পর্যন্ত রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো এখন বর্তমানে ভিডিও সেকশন এলেই দেখতে পাবে তোমাদের নভেম্বর মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটার আমি ডিটেল ভিডিও করে দিয়েছি। শুধু তাই নয়, রেলওয়ের সমস্ত অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদেরকে সবার প্রথম বাংলা ভাষায় দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। এছাড়া তুমি দেখবে লাইভ সেকশনে গেলেই তোমাদের কিন্তু আরআরবি এনটিপিসির এখন যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এছাড়া গ্রুপ ডির যে এখন সামনে পরীক্ষা রয়েছে তার জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাস, অর্থাৎ ওয়ান শট অর্থাৎ ম্যারাথন ক্লাস তোমাদের কিন্তু এক এক করে হতে চলেছে। তাই যারা যারা এখনো পর্যন্ত আমার এই সেশনটাকে লাইক করে রাখোনি, প্রত্যেকে এক্ষুনি এই সেশনটাকে লাইক করে রাখো। তার কারণ এখান থেকে তোমাদের হুবহু কোশ্চেন কমন আসবে কিন্তু আরআরবি গ্রুপ ডি এবং আপকামিং যে সমস্ত রেলের পরীক্ষা আছে সেখানে। কারণ টিসিএস তোমাদের কোশ্চেন করে, আর টিসিএস এর প্যাটার্নই হচ্ছে কোশ্চেন রিপিট করা, এবং সেগুলোই মূলত আমি তোমাদেরকে করাচ্ছি। বোঝা গেল? তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আশা করি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখেছো। এবার তোমাদেরকে বলে রাখি এই জবটা কি। এবার একটু জিনিসটাকে রিলেট করতে পারছো? এবার কি একটু জিনিসটাকে রিলেট করতে পারছো? দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে MS ধোনি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি, যিনি আলটিমেটলি স্পোর্টস কোটাতে, আলটিমেটলি আমরা জানি যে তিনি কি আমাদের দেশের জন্য কি অবদান রেখে গেছেন। ইনি হচ্ছেন সেই বিখ্যাত ব্যক্তি যিনি আলটিমেটলি আমাদের ভারতীয় ক্রিকেট দলে যোগ দেওয়ার আগে যে জায়গায় কর্মরত ছিলেন তার নাম হচ্ছে টিকিট কালেক্টর অর্থাৎ টিসি। তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন এই পোস্টটা হোল্ড করা, এই উর্দিটা হোল্ড করা, এবং তুমি দেখতে পাচ্ছ তিনি যখন আলটিমেটলি এই জায়গাতে খেলছেন এবং তার কিন্তু সিগনেচারও কিন্তু পরিষ্কারভাবে আমরা কিন্তু মিল পাচ্ছি। যার বায়োগ্রাফি অলরেডি আমাদের কাছে, ইনি এখন বর্তমানে নেই, শ্রদ্ধেয় সুশান্ত সিং রাজপুত পুরোপুরিভাবে আমাদের কিন্তু এইটাকে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো সেই পোস্টার কথা বলছি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো ভালো খেলতে পারো না, তোমাদের মনে হয়তো এইটা এসছে যে এই পোস্টটা হয়তো খেলার মাধ্যমেই যাওয়া যেতে পারে। না ভাই, তুমি যদি পড়াশুনোতেও ভালো হয়ে থাকো, তুমি নিজের মেরিটের মাধ্যমে কিন্তু এই জায়গাতে যেতে পারো। সবাই ওনার মতো ভালো না খেলতেই পারে, কিন্তু তুমি যদি এই পোস্টটা হোল্ড করতে চাও তাহলে তোমাকে কি কি করতে হবে, এবং তুমি কিন্তু এখানে এখনকার স্যালারি অনুযায়ী, তুমি যখন জয়েন করেছো তখন তো 5,000 টাকার মতো স্যালারি ছিল, এখন বর্তমানে 50,000 টাকার মতো স্যালারি, এবং তুমি যখন জয়েন করো তখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে, তখন স্যালারি এটা কিন্তু প্রায় 80,000 টাকার কাছাকাছি কিন্তু হয়ে যাবে। আমি সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সবার প্রথম বলে রাখি, যারা
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অথচ আমার গ্রুপে যুক্ত নেই, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তার কারণ এই গ্রুপের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার প্রথম দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে দেখবে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ। এই রেল গ্রুপে গিয়ে তুমি যদি জয়েন করে যাও তাহলে তুমি সেখানে সমস্ত ইম্পর্টেন্ট ক্লাসের লিংক, তার পিডিএফ, ই নিউজ পেপার সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপটি ফ্রি অফ কস্ট। ওকে, তো প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই জয়েন করে যেও। চলো এবার আমি যেটা বলছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পোস্ট, যে পোস্টটা তোমরা হোল্ড করতে চাইছো, অর্থাৎ টিকিট কালেক্টর বা টিটিই। এবার তোমাদের মধ্যে অনেকের অনেক কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো আমি মূলত তোমাদের সামনে তুলে ধরবো। কারণ তোমরা অনেকে হয়তো জানো যে টিসিটিটি হয়তো মানে ন্যাচারালি বেরিয়ে থাকে, মানে এমনি নর্মালি কোনো রকম কোনো পোস্ট বেরিয়ে থাকে না। এটা সম্পূর্ণ একটা আলাদা পোস্ট, যেটা আলটিমেটলি সিসিটিসির আন্ডারে পড়ে, যেটা অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে, ঠিক আছে। এবং এই কোট প্যান্ট পরে যে সমস্ত মানুষজন থাকে তাদের কিন্তু আলাদাই ভাই দাবদাবা থাকে। তুমি নিশ্চয়ই জানো যে যখন তোমাকে বলে যে আপনার টিকিটটা দিন, তোমার কিন্তু যদি টিকিট না কেটে থাকো তোমার বুকটা কিন্তু ধুকপুক করে। তো সেই লেভেল দাবদাবা থাকবে এবং তোমার কিন্তু তোমাকে প্রোটেক্ট করার জন্য তোমার আশেপাশের আরপিএফ থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ভাই তোমার কিন্তু এফআইআর করার ক্ষমতাও কিন্তু থাকবে, পুলিশ না হয়েও, আরপিএফ না হয়েও। এই রকমের দাবদাবা, এই রকমের জালবা হচ্ছে এই পোস্টার। তো আশা করি পোস্টটা প্রত্যেকে বুঝে গেছো। এবং এই পোস্টটার নাম হচ্ছে এখন বর্তমানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ সিসিটিসি, যেটা লেভেল 3 পোস্টের আন্ডারে পড়ে এবং যেটার রিক্রুটমেন্ট হয়ে থাকে এনটিপিসির আন্ডারে। স্যার তাহলে এই পরীক্ষাটা পেতে গেলে কিরকম কি যোগ্যতা দরকার এবং কিরকম কি আমাদের মানে পরীক্ষা প্যাটার্ন হয়ে থাকে একটু আমাকে বলে দিন, আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। স্যালারি কেন আমি 80,000 টাকা লিখেছি সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে ভালো করে দেখো। দেখো ভাই, সবার প্রথম তোমাকে বলে রাখি 2018 সালের 22 ফেব্রুয়ারি অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2018 সালে কিন্তু এই টিসি অর্থাৎ টিকিট চেকিং, টিসিসি কমার্শিয়াল ক্লার্ক, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ইনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক অর্থাৎ ইসিআরসি, এই তিনটাকে যোগ করে সিসিটিসি এটার কিন্তু পদের নামকরণ হয়েছে। অর্থাৎ তুমি যে কেবলমাত্র যে ওই প্ল্যাটফর্মে গিয়ে যে সমস্ত মানুষজনকে দেখতে পাও তারা কিন্তু কেবলমাত্র এর মধ্যে যুক্ত নেই, এছাড়াও আরো অনেকে কিন্তু এখানে যুক্ত আছে। তুমি যখন টিকিট কাটতে যাও যে সমস্ত মানুষজনের কাছে, তুমি যখন দেখতে যাও যে এনকোয়ারিতে কোনো একটা মানুষের কাছে দেখতে মানে কথা বলতে যাও, এই সমস্ত জায়গাতেও কিন্তু এই পোস্ট থেকে তুমি চাকরি পেতে পারো, ঠিক আছে। তো অনেকেই ভাবো যে আমি এখানে যারা টিকিট দিচ্ছে তাদের সেই পোস্টটা হোল্ড করতে চাই, এটাও কিন্তু এই পোস্টের মাধ্যমে পাওয়া যায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্টের মধ্যে কিন্তু এখানে ভ্যাকেন্সি সবচেয়ে বেশি, প্রায় 3,000 প্লাস তোমার হচ্ছে ভ্যাকেন্সি বেরিয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু এই সিসিটিসি রয়েছে, প্রায় 2424টা ভ্যাকেন্সি এর পোস্টার কিন্তু রয়েছে। তাই যাদের যাদের স্বপ্ন টিসিটিটি হওয়া তাদের জন্য মোক্ষম সুযোগ কিন্তু চলে এসছে। এবার বলে রাখি কোয়ালিফিকেশন তোমাদের লাগবে কেবলমাত্র 12। তোমাদের আমি কিছুক্ষণ আগেই বললাম উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগবে, তো কেবলমাত্র যদি তোমরা 12 পাস করে থাকো তাহলে তুমি এখানে বসতে পারবে। অবশ্যই তোমার এখানে 50% নাম্বার ম্যান্ডেটারি, এটা ইউআরদের ক্ষেত্রে। এবার কথার কথা তোমার 50% নাম্বার নেই, কিন্তু তোমার হায়ার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন রয়েছে, কিন্তু গ্র্যাজুয়েশনটাও তোমার 50% নাম্বার নেই, 48% রয়েছে। ম্যাটার করে না, তুমি পরীক্ষায় বসে যেতে পারবে, কোনো সমস্যা কিছু হবে না। তো কেবলমাত্র তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এই তোমার হচ্ছে 12 থেকে থাকে তাহলে সমস্যা হবে, যদি 50% না থেকে থাকে। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থেকে থাকে, যদি 50% নাও থেকে থাকে তাহলে তুমি কেউ বসতে পারবে। বয়স কত লাগবে? বয়স তোমার লাগবে হচ্ছে 18 থেকে 30 ইউআর বা ইডব্লিউএস এর ক্ষেত্রে, 18 থেকে 33 ওবিসির ক্ষেত্রে এবং 18 থেকে 35 এসসি এসটির ক্ষেত্রে। স্যার ফর্ম ফিল আপ যে চলছে, ফর্ম ফিল আপ কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় কোন জোনে করলে বেটার হবে, এই সমস্ত জিনিসপত্র কোথা থেকে ইনফরমেশন পাবো, কোথাও যাওয়ার দরকার নেই, এই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে যেত। এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটায় তুমি চলে আসো প্লেলিস্ট সেকশনে। এই প্লেলিস্ট সেকশনের মধ্যে একটু নিচের দিকে নামালেই দেখবে এই দেখো উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগ, কোন রেলের চাকরি সেরা, এই ফুল প্লেলিস্ট 20খানা রয়েছে। এর মধ্যে দেখো আমি তোমাদেরকে পুরো ডিটেইলস বলে দিয়েছি। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল কোনটা সেফ জোন কোনটা ডেঞ্জার জোন ভিডিও করে দিয়েছি।
কোন পোস্টটা তুমি সবার আগে রাখবে ভিডিও করে দিয়েছি, কারণ আন্ডার গ্রাজুয়েট পোস্টের মধ্যে সিসিটিসি ছাড়াও কিন্তু আরো পোস্ট রয়েছে। এবার সেগুলোর মধ্যে কোনটাকে আগে রাখবে কোনটাকে পরে রাখবে এগুলোও কিন্তু ম্যাটার করে। তো সেগুলো নিয়ে ভিডিও করেছি, কারণ এগুলো ওলট পালট হয়ে গেলে কিন্তু তুমি যদি চাকরি পেয়েও যাও তাও কিন্তু তোমার চাকরি না হতে পারে, এটা কিন্তু ভয়ঙ্কর জায়গা। তো অতি অবশ্যই এগুলোকে দেখে ফর্ম ফিল আপ করবে। আর কি করে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়েও ভাবে ভিডিও করে দিয়েছি। তো যাদের উর্দির স্বপ্ন, এই স্বপ্নটা রয়েছে যে আমি এই পোস্টটা হোল্ড করব, তাদের জন্য কিন্তু ভিডিও করে দিয়েছি ভাই। এগুলোকে দেখে নাও, এই প্লেলিস্ট দেখে নাও। আমি তোমাদেরকে এন্ড স্ক্রিনে এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সের মধ্যে এর লিঙ্কটা দিয়ে দেবো, প্রত্যেকে দেখে নিতে পারবে, তোমাদের সমস্ত কিছু জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো চলে আসছি এর পরের জায়গা, সেটা হচ্ছে এবার এক্সামটা যে বুঝলাম এক্সাম প্যাটার্নটা কি। দেখো এক্সাম প্যাটার্ন এখানে দুটো হবে, সবার প্রথম হবে সিবিটি 1, তারপর হবে সিবিটি 2, অর্থাৎ বলতে পারো এটাকে প্রিলিমস, এটা হচ্ছে মেন্স। কি কি সাবজেক্ট থাকবে? ম্যাথ 30 নাম্বার, জিআই 30 নাম্বার, জিকে জিএস 40 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট তোমার টাইম। সিবিটি 2 তেও সেম গল্প থাকবে, কেবলমাত্র 5 নাম্বার 10 নাম্বার ভেঙে যাচ্ছে, মানে 120 নাম্বারের পরীক্ষা হয়ে যাচ্ছে, 90 মিনিট টাইম। এখানে 1/3 নেগেটিভ, এখানে 1/3 নেগেটিভ। এবার বলে রাখি এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে, এইটার উপর বেস করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। কখনোই কিন্তু মাথায় রাখবে যে এইটার মেরিট লিস্ট তৈরি হয়ে যাওয়ার পর অনেক পোস্টের ক্ষেত্রে টাইপ টেস্ট লাগে, সাইকোমেট্রিক টেস্ট লাগে, এরকম আলাদা আলাদা স্কিল টেস্ট লাগে। এখানে কিন্তু কোনো রকম কোনো স্কিল টেস্ট লাগবে না, তুমি এমনি কিন্তু বুঝতে পারবে। বোঝা গেল কেসটা? চলো চলে আসছি পরের জায়গায়। এখানে মেডিকেল কি লাগবে? B2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। যদি তোমার চশমা থেকে থাকে তাহলেও তুমি পরীক্ষায় বসতে পারবে, কেবলমাত্র চশমার পাওয়ার যেন -4 ডায়োপ্টারের নিচে হয়, এটা হচ্ছে দেখে নিও একবার। আর তোমার যদি কাছের মানে তোমার হচ্ছে মায়োপিয়া যদি না থাকে, যদি হাইপারমেট্রিপিয়া যদি থেকে থাকে, তাহলেও তুমি পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ তোমার গ্লাস থাকলেও তুমি পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, আর বাইনোকুলার ভিশন টেস্ট হয়, এটা একবার প্রত্যেকে গিয়ে একবার চোখটা পরীক্ষা করে নাও, তুমি বুঝে যাবে যে তুমি এই পরীক্ষায় বসতে পারছো কি পারছো না। ঠিক আছে, তো বেসিক্যালি খুব একটা হাই মেডিকেল স্ট্যান্ডার্ড নেই, তো আরামসে প্রত্যেকে বসতে পারবে। চলো এবার তোমাদেরকে বলে রাখি একটু কাজগুলো। দেখো সিসিটিসি আলটিমেটলি 6টা পোস্টকে একসঙ্গে হোল্ড করছে। একটা হচ্ছে ইসিআরসি, একটা হচ্ছে গুডস ক্লার্ক, একটা হচ্ছে টিই অর্থাৎ প্ল্যাটফর্মে যারা টিকিট চেক করে, কমার্শিয়াল ক্লার্ক অর্থাৎ সিসি, আর একটা হচ্ছে তোমাকে ট্রাভেলিং টিকিট এক্সামিনার যেটাকে বলা হয় টিটি, আর একটা হচ্ছে তোমাকে পিআরসি। এই 6টা। এবার এদের এক একটা কাজ থেকে থাকে, একটু কাজগুলোকে বিশ্লেষণ করি। দেখো সবার প্রথম হচ্ছে টিকিট এক্সামিনার বা টিই, তারা কি করে থাকে? স্টেশনের যে সমস্ত টিকিট চেক করে থাকে, এই যে কিছু দেখালাম না, স্টেশনের মধ্যে কিছু লোকজন থাকে যারা টিকিট চেক করে, তাদেরকে বলা হয় তোমাকে টিই। ওকে, এবার যারা তোমার হচ্ছে টিকিট চেকিং ইন ট্রেন, দেখবে কোন একটা এক্সপ্রেস ট্রেনে যাচ্ছ, সেখানে যিনি মানে ট্রেনের টিকিট চেক করছেন তিনি কিন্তু হচ্ছেন টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার। বোঝা গেল কেসটা? তো এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যিনি স্টেশনে টিকিট চেক করছেন তিনি কিন্তু কখনোই এই ট্রাভেলিং টিকিট এক্সামিনার হিসেবে নন, তিনি কিন্তু গিয়ে এই মানে এই টিকিট কিন্তু তোমার কাছে চাইতে পারে না। ঠিক আছে, বা যিনি ট্রাভেলিং টিকিট এক্সামিনার তিনি কিন্তু স্টেশনের মধ্যে তোমার কিন্তু টিকিট চাইতে পারে না, তাদের এখতিয়ারের বাইরে। চলো নেক্সট হচ্ছে গুডস রেকর্ড এবং পার্সেল রেকর্ড। কমার্শিয়াল মানে তুমি দেখবে যে কোনো একটা মালগাড়ি এসছে বা তোমার হচ্ছে কোনো একটা মানে এক্সপ্রেস ট্রেন এসছে, এবার সেটাই যে সমস্ত গুডস গুলো নিয়ে এসছে সেগুলো আনলোড হচ্ছে বা লোড হচ্ছে, এই জিনিসপত্রগুলো কতটা পরিমাণ পার্সেল এসছে, ঠিকঠাক এসছে কিনা, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে থাকে হচ্ছে কমার্শিয়াল ক্লার্ক। দেখবো ওইখানেও কিছু কালো কোট পরা লোকজন থেকে থাকে, তারাও কিন্তু এই সিসিটিসি থেকেই যায়। বোঝা গেল? নেক্সট ইসিআরসি, এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক। বুঝতে পারছো এখান থেকেই গল্পটা, যে যারা তুমি যাদের কাছে টিকিট কাটতে যাও এবং তুমি যাদের কাছে জানতে যাও যে ট্রেনটা কখন আসবে, অর্থাৎ এনকোয়ারি রুম, এই সমস্ত জায়গাতে বেসিক্যালি তোমার হচ্ছে অফিসে বা স্টেশনের মধ্যে এরা থেকে থাকে, এবং এরা যে সমস্ত পোস্ট হোল্ড করছে সেটার নাম হচ্ছে ইসিআরসি, এবং এটাও কিন্তু তোমার হচ্ছে এই সিসিটিসির একটা পোস্টের মধ্যে পড়ে। বোঝা গেল? চলো এবার দেখো গুডস ক্লার্ক। গুডস ক্লার্ক বলতে এই যে লোডিং আনলোডিং এর সময় তারা দেখে নেয় যে ডিপার্টমেন্টের এবং রেকর্ডগুলোকে মেনটেন করার জন্য এই গুডস ক্লার্ক হয়ে থাকে। তো বেসিক্যালি গুডস ক্লার্ক আর তোমার হচ্ছে এই যে কমার্শিয়াল ক্লার্ক মোটামুটি সেম ধরনের কাজ, কাছাকাছি। ঠিক আছে, তো এই হলো টোটাল তাদের জব প্রোফাইল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে সিসিটিসির আন্ডারে কোন কোন পোস্টগুলো রয়েছে এবং তাদের ডিফারেন্ট কাজ কি। ঠিক আছে, এত ডিটেলস ভাই কোথাও পাবে না, এই জন্য প্রত্যেককে বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, এবং এই প্রত্যেকটা পোস্ট কিন্তু তুমি হোল্ড করতে পারো এই এনটিপিসি পরীক্ষার মাধ্যমে। চলো চলে আসি পরের জায়গা। স্যার এখানে চাকরি পেয়ে যাওয়ার পর কি কোনো লিভ পাবো? অবশ্যই পাবে। দেখো এখানে টোটাল তুমি 75 দিনের লিভ পাচ্ছ, অর্থাৎ লিভ অন অ্যাভারেজ পে 30 দিনের, লিভ অন হাফ অ্যাভারেজ পে 20 দিনের,
ক্যাজুয়াল লিভ 10 দিনের, ন্যাশনাল হলিডে মোটামুটি প্রত্যেকটা তুমি যে জোনে ফিল আপ করো না কেন 15 থেকে 16 দিন থাকে, তো অ্যাপ্রক্সিমেটলি তোমার হচ্ছে 75 দিন তোমার লিভ থাকছে। এছাড়া তোমার হচ্ছে প্রত্যেক রবিবার বা শনিবার ছুটি থাকে, তো 52 দিন, টোটাল 127 দিন তোমার হচ্ছে ছুটি, তার মানে প্রায় 4 মাস তোমার ছুটি। তার মানে কি হলো ব্যাপারটা, 12 মাসের চাকরি, 12 মাস তুমি বেতন পাচ্ছ, 8 মাস তুমি কাজ করছো, দেখতে পাচ্ছ। সবচেয়ে বড় বিষয়, লিভ অন অ্যাভারেজ পে অনেকে নেয় না, তার কারণ এইগুলোকে তারা জমায়, ঠিক আছে। এটা আপ টু 300 পর্যন্ত জমাতে পারে, জমানোর পর যখন তারা রিটায়ার করবে তারা একটা বিশাল অ্যামাউন্ট এটাকে তোমার হচ্ছে বিক্রি করে পায়। প্রায় মোটামুটি ভাবে তখনকার রেসপেক্টে ধরে রাখতে পারো তুমি যখন রিটায়ার করবে প্রায় মোটামুটি 25 থেকে 30 লাখ টাকা, ঠিক আছে। এই পোস্টগুলো হোল্ড করলে তুমি পাবে সেটা। চলো নেক্সট হচ্ছে প্রমোশনাল স্ট্রাকচার, বিশাল ব্যাপার। সবার প্রথমে তুমি সিসিটিসি হিসেবে জয়েন করছো, তারপর সিনিয়র সিটিসিটি, তারপর তোমার হচ্ছে সিএইচ মানে চিফ কমার্শিয়াল ক্লার্ক হিসেবে জয়েন করবে, তারপর তোমার হচ্ছে সিএস টিটিআই বা টিআই এই কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত তুমি যেতে পারো। দেখো এই 1-2 পর্যন্ত তোমাদের কোন রকম কোনো পরীক্ষা দিতে হবে না, তুমি এক্সাম দিয়েও যেতে পারো, পরীক্ষা না দিয়েও তুমি সিনিয়রিটি বেসে যেতে পারো। তো মোটামুটি ভাবে দেখো 4 বছর 5 বছর 5 বছর মানে 14 বছরের মধ্যে তুমি 1-2 পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এরপর বাকি যে এসিএম ডিসিএম তারপর সিনিয়র ডিসিএম এরা হচ্ছে প্রায় আইএএস এর সমতুল্য এক্সাম বা আইএএস এর সমতুল্য পোস্ট। তো এই জায়গায় তোমাকে যেতে গেলে অতি অবশ্যই এক্সাম দিয়ে যেতে হবে এবং তার জন্য তোমার একটা নির্দিষ্ট এক্সাম হবে, ঠিক আছে। তুমি চাইলে যদি পড়াশোনাকে ভালোবাসো এবং পড়াশোনার চর্চা মনে থাকো তাহলে তুমি কিন্তু এই পোস্ট পর্যন্ত হোল্ড করতে পারো, ঠিক আছে। তার মানে তুমি আপ টু মোটামুটি ভাবে বলতে পারো হচ্ছে যে 15 থেকে 20 বছরের মধ্যে, 30 বছর তুমি জয়েন করছো, কারণ তারপরে তুমি জয়েন করতে পারবে না, তো তারপরে 20 বছর দিয়ে ধরে নি 50 বছর যখন বয়স হয়ে গেল তখন তুমি এক্সাম দিয়ে কিন্তু আইএএস র্যাঙ্কে পর্যন্ত চলে যেতে পারো, বুঝতে পারলে। মানে রিটায়ারমেন্টের সময় আইএএস এর সমতুল্য পোস্ট তুমি কিন্তু হোল্ড করতে পারো এই জায়গা থেকে, প্রমোশন এত স্কোপ রয়েছে। চলো এবার একটু স্যালারি স্ট্রাকচার দেখে নি। দেখো এখনকার রেসপেক্টে মোটামুটি হবে ইন হ্যান্ড তারা 45-এর মতো পাবে, গ্রস মোটামুটি 50-এর মতো পাবে। স্যার কি করে বলছেন, বেসিক স্যালারি লেভেল 3 হচ্ছে 21,700, এখন বর্তমানে ডিএ রয়েছে বেসিকের উপর 55% মানে 11,935, এইচআর রয়েছে এই বেসিকের উপর 30% মানে 6,510, ট্রেন তোমার হচ্ছে ট্রেন অ্যালাউন্স রয়েছে 5,400, দেখো 35,445 হয়ে গেল। স্যার আপনি যে বললেন 50,000, এরপরে তোমার কিছু কিছু সময় নাইট ডিউটি থাকবে, টিএ থাকবে, 8 কিলোমিটারের ওপর তুমি কোনো একটা অফিসের কাজে যাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেকদিন তোমাকে 625 টাকা করে এক্সট্রা রেল তোমাকে দেবে। তো এই সমস্ত জিনিসপত্র তোমার এক্সট্রা রয়েছে, তো এই সব কিছু যখন মিলিয়ে দেবে তখন দেখবে অ্যাপ্রক্সিমেটলি তোমার কিন্তু 50,000 টাকা তোমার স্যালারি হবে, ঠিক আছে। এইবার 8th পে কমিশন যখন হয়ে যাবে মোটামুটি হবে যেটা বলা হচ্ছে আগের বার বেসিকের উপর 2.57% গুণ হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর এটাকে বলা হয়ে থাকে। তো বেসিক হচ্ছে এটা যদি 2.57 গুণ করে দিই তুমি দেখতে পাবে যে এমনি নর্মাল বেসিক স্যালারিটাই হয়ে যাচ্ছে 50,000 কাছাকাছি। আমি কথার কথা ধরলাম যে ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে আগের বারে যেটা ছিল তার থেকে বেশি হওয়া উচিত বা সেটাই থাকা উচিত, সেটা হলো না, তার থেকেও কমে গেল, 2 গুণ হয়েছে। কমে কত হবে, 2 গুণ হবে, সবচেয়ে কম ধরলাম, তাহলে কত হবে 43,400 টাকা, এটা তোমার হচ্ছে বেসিক স্যালারি। অবশ্যই এই সময় তোমার ডিএ 0 হয়ে যাবে, বাট 1 বছর পর থেকে তুমি ফিল করতে পারবে যে ডিএ তোমার যখন প্রত্যেক বছর 3% করে বাড়বে। কি করে বাড়বে, প্রত্যেক বছর নয়, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর 2 বার করে বাড়বে, মানে 6% করে বাড়ে অলমোস্ট, অ্যাপ্রক্সিমেশন ওইটাই মোটামুটি আসে। এইটা হচ্ছে তোমার হচ্ছে মানে বেসিক মানে স্যালারি, এইটার উপর তোমার হচ্ছে 6% প্রত্যেক বছর বাড়ছে। এছাড়া এই বেসিক স্যালারি প্রত্যেক বছর তোমার হচ্ছে 3% করে বাড়বে। এছাড়া এই চারে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পাবে, যেখানে এখানে 30% বাড়ছিল তখন তোমার হচ্ছে হয়তো পে কমিশন বসার পর তোমার হচ্ছে একটা নির্দিষ্ট মান দিয়ে দিল, তারপর সেটা বাড়তেও থাকবে। এছাড়া তোমার হচ্ছে টিএ থাকবে। এই সমস্ত জিনিসপত্রগুলো মোটামুটি 2 বছর পর না তুমি দেখবে এই স্যালারি স্ট্রাকচার মোটামুটি 70 থেকে 80,000 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। স্টার্টিং এই তুমি ফিল করতে পারবে না এত পরিমাণ, স্টার্টিং এ তুমি এখন 50 পাচ্ছিলে তখন হয়তো তোমার হচ্ছে 50 থেকে 52 বা 55 হবে দেখে মনে হবে, কিন্তু 1 থেকে 1.5 বছর পর এই স্যালারি স্ট্রাকচার এরকম একটা জায়গায় চলে যাবে, যখন ডিএ অ্যাড হবে, এইচআর অ্যাড হবে, টিএ অ্যাড হবে, তো সেটা অন্য জায়গায় বিলং করবে। তারপর তো উর্দির একটা গল্প আছেই, ঠিক আছে। এই হচ্ছে সেই পোস্ট। আচ্ছা আর কি কি ফেসিলিটি থাকবে, ধরো কোন একটা মেয়ে এই জায়গাটা পেয়েছে, তো ম্যাটারনিটি মানে সে যখন মা হতে চাইবে তখন সেক্ষেত্রে আপ টু 135 দিন পর্যন্ত রেল তাকে উইদাউট এনি কাজ তাকে পে করে যাবে। ম্যাটারনিটি লিভ 135 দিন পর্যন্ত পাওয়া যায়।
প্যাটার্নিটি লিভ, কেউ যদি বাবা হয় তাহলে সেক্ষেত্রে তাকে 15 দিন পর্যন্ত রেল তাকে ফ্রিতে সার্ভিস দেবে, মানে সে 15 দিন কাজ করতে আসবে না, তাকে তার সত্ত্বেও তাকে কিন্তু তোমার হচ্ছে স্যালারি তাকে দিয়ে যাবে। এটাই হচ্ছে আলটিমেটলি সরকারি চাকরি, ঠিক আছে। হার্ড অন ডিউটি, ধরো তুমি কোনো একটা কাজ করতে গিয়ে তোমার অসুস্থ হয়ে গেল, অ্যাক্সিডেন্টাল, ঈশ্বর না করে কোনো কিছু হয়, বা যদি বাই চান্স হয়ে যায়, তাহলে 6 মাস পর্যন্ত উইথ পে তোমাকে কিন্তু রেখে দেবে, কোনো রকম তোমাকে কিচ্ছু কোনো রকম কোনো কাজ করতে হবে না। তুমি প্রত্যেক মাসে ঘরে বসে থাকবে, তোমাকে স্যালারি 80,000 টাকা করে দিয়ে যাবে। এই হচ্ছে গল্প, ঠিক আছে, এই হচ্ছে জায়গা। রেলওয়ে কোয়ার্টার তোমাকে দেবে, টাইপ 2 কোয়ার্টার। রেলওয়ে হসপিটাল, অর্থাৎ তোমার যতগুলো ডিপেন্ডেন্ট ফ্যামিলি রয়েছে, সেটা তোমার ওয়াইফ হতে পারে, তোমার বাচ্চা কাচ্চা হতে পারে, তোমার মা বাবা হতে পারে, তাদের প্রত্যেকের দায়িত্ব রেলওয়ে নেবে। রেলওয়ে হসপিটালে তুমি সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে চেক আপ করাতে পারবে, কোনো টাকা তার লাগবে না। চাইল্ড এডুকেশন, প্রত্যেকটা তোমার চাইল্ডের প্রতি 27,000 টাকা করে তোমাকে এডুকেশন পারপাস রেলওয়ে দেবে। এটা আপ টু 2টো চাইল্ড পর্যন্ত দেবে, তার মানে 27 দুগুণে 54,000 টাকা। তার মানে প্রত্যেক বছর এডুকেশনের জন্য তোমাকে রেল টাকা দিয়ে দিচ্ছে। তার মানে তোমার বাচ্চা কাচ্চার যে পড়ানোর জন্য যে পরিমাণ একটা হিউজ খরচ হয়, সেটাও তোমায় কিন্তু রেল ব্যয় করে দিচ্ছে। রেল শুধু টাকা দেয় না, রেল তোমার গোটা ফ্যামিলিকে সিকিউর করে। এই হচ্ছে রেলওয়ের জব, বুঝতে পারলে? চলো, এছাড়া কি আছে? রেলওয়ে গ্রাউন্ড তোমাকে দেওয়া হবে। রেলওয়ে গ্রাউন্ড বলতে, তুমি ধরো কোনো একটা জায়গাতে গেছো, রেলওয়ে গ্রাউন্ডে তুমি প্রত্যেকদিন সম্পূর্ণ ফ্রিতে তোমার নিজের এখতিয়ার, কারণ তুমি সেখানকার কর্মচারী, সেখানে তুমি নিজের যে সমস্ত কাজবাজ রয়েছে, বা তোমার হচ্ছে জগিং করতে পারো, বা রেলওয়ে গ্রাউন্ড সোজা কথা হচ্ছে তুমি নিজে ইউজ করতে পারো, তোমার ফ্যামিলি ইউজ করতে পারে। এছাড়া প্রত্যেক বছর ঘুরে বেড়াবার জন্য, ওইগুলো তো তোমার হচ্ছে তুমি কাজের পারপাসে ঘুরে বেড়াচ্ছ, বাট তুমি ঘুরে বেড়ানোর জন্য 1 সেট পাস, 4 সেট পিটিও। পাস মানে কি? পাস মানে হচ্ছে ফুল ফ্রি, ঠিক আছে। ধরো তুমি এখান থেকে, ধরো কলকাতা থেকে তুমি যাচ্ছ দার্জিলিং, তুমি যাওয়া এবং আসা, সেট মানে হচ্ছে যাওয়া এবং আসা টোটালটা বোঝায়। এই যাওয়া আসা মিলিয়ে টোটাল যে 1 সেট, টোটালটা সম্পূর্ণ ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। এছাড়া পিটিও মানে কি? ধরো যাতায়াত করতে, মানে যাওয়ার টিকিট হচ্ছে তোমার ধরো 1000 টাকা, তোমাকে দিতে হবে 333 টাকা। তার মানে যা টাকা ভাড়া, তার 1/3 অংশ তোমাকে দিতে হবে। এটা তোমাকে 4 সেট দেবে যাওয়া আসা মিলিয়ে। তো আলটিমেটলি এটা হচ্ছে তুমি পাচ্ছ সম্পূর্ণভাবে রেলের তরফ থেকে ফেসিলিটি। 5 বছর যে তোমার চাকরি হয়ে যাবে, তখন এই পাসটাই হয়ে যাবে তোমার গিয়ে 3টে, আর পিটিও থাকবে 4টে। তার মানে 3টে যদি তোমার পাস সম্পূর্ণ ফ্রি হয়ে থাকে, মানে বুঝতে পারছো, প্রত্যেক 4 মাস অন্তর অন্তর তুমি ঘুরতে যাচ্ছ গোটা ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায়, সম্পূর্ণ ফ্রিতে রেলের খরচায়। এই হচ্ছে সেই হোল্ড। নেক্সট, দিওয়ালি বোনাস তোমাকে দেওয়া হবে 17,995 টাকা প্রত্যেক বছর। এটা একটা এক্সট্রা ফেসিলিটি। মেডিক্লেম তোমাকে দেওয়া হবে। কোনো রকম তোমার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা হয়, কারণ তোমার ডিপেন্ডেন্ট ফ্যামিলি হোক, তোমার হোক, যার হোক, মেডিক্লেম ফেসিলিটি থাকবে। পোস্ট জেনারেলি এক্স এবং ওয়াই সিরিজে হয়ে থাকে, অর্থাৎ মেট্রো সিটির আশেপাশে বা মফস্বল শহরে, কোনো প্রত্যন্ত গ্রামে কিন্তু এদের পোস্টিং হয় না, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে। অবশ্যই তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে, অবশ্যই তুমি মেট্রোপলিটন এরিয়াগুলোতেই তুমি কিন্তু পাবে। এছাড়া নন সেফটি জবের মধ্যে এটা পড়ে অবশ্যই। এখানে হাই সিকিউরিটি তোমার থাকবে, সম্পূর্ণ তোমাকে হাই অ্যালার্ট দিয়ে তোমাকে আরপিএফ ঘিরে ঘিরে নিয়ে যাবে, নিজেকে একটা আইএস ফিল হবে মনে হবে। এফআইআর করার ক্ষমতা থাকবে যারা তোমার হচ্ছে ওই টিটিই, ট্রাভেলিং টিকিট এক্সামিনার, তারা কিন্তু তোমাকে চাইলে এফআইআর পর্যন্ত করতে পারে। কিন্তু তার কি এফআইআর করার ক্ষমতার মতো পুলিশের ক্ষমতা থাকে? তারও কিন্তু ক্ষমতা রয়েছে। তো তুমি পুলিশ না হয়েও কিন্তু এই জায়গাটা থাকবে, হোল্ড করবে। আরপিএফ তোমাকে কন্টিনিউ ঘিরে নিয়ে যাবে, তো আলাদাই একটা সম্মান। এডুকেশন ফি পাস চিলড্রেনদের স্কুল এবং কলেজের ক্ষেত্রে তোমাকে দেওয়া হবে। ধরো কথার কথা তোমার বাড়ি হচ্ছে কলকাতায়, তোমার স্কুলের মানে তোমার যে বাচ্চা আছে তার বাচ্চা স্কুল বা কলেজ হচ্ছে তোমার গিয়ে ধরো কথার কথা জৌগ্রামে, তো সেই যে যাতায়াত করছে তার জন্য তাকে এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে সে যাতায়াত করতে পারবে, কারণ চাইল্ড এডুকেশন তোমার হচ্ছে ফ্রি পাস তাদেরকে দেওয়া হচ্ছে। এডুকেশন খরচ তোমাকে দিচ্ছেই, যাতায়াতের জন্য টাকাটাও সম্পূর্ণ ফ্রিতে, কারণ এটা ইন্ডিয়ান রেলওয়ের জব, ঠিক আছে। ইউনিফর্ম অ্যালাউন্স তোমার জন্য আলাদা, যে ইউনিফর্ম একটা যে উর্দি তুমি পরে থাকবে তার একটা অ্যালাউন্স থাকবে, সেটা হচ্ছে 6,250 টাকা প্রত্যেক বছর জুলাই মাসে তোমাকে দেওয়া হবে। 6,250 টাকা তোমাকে দেওয়া হবে।
প্রত্যেক বছর ওই যে তুমি কালো কোটটা এবং সাদা প্যান্টটা পরে থাকবে ওই রেসপেক্টের জন্য। দিস ইজ দ্য পোস্ট। আর 8 ঘন্টার জব, অবশ্যই টিটিই বাদে, কারণ টিটির ক্ষেত্রে তোমার তো যেহেতু তাকে ট্রাভেল করতে হচ্ছে সেখানে 8 ঘন্টা কখনই থাকবে না, সেটা চেঞ্জ হতে পারে, বাট বাকি যে সমস্ত পোস্টগুলো সেগুলো কিন্তু 8 ঘন্টা জবই থাকে, ঠিক আছে? তো অফিস জব কাইন্ড অফ বলতে পারো। তো এই হচ্ছে টোটাল জায়গা, আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার এটার যে ফর্ম ফিল আপ, এই যে টোটাল পোস্টটা দেখে তোমার মনে হচ্ছে যে আমি স্যার এই জায়গাটা পেতেই হবে আমাকে, তো এর ফর্ম ফিল আপ তোমাকে এবং কোথায় করবো? তো তার জন্য আমি কিচ্ছু করতে হবে না, তুমি এই প্লেলিস্টটা দেখে নাও, এখানে পুরো ডিটেল কি করে ফর্ম ফিল আপ করতে হবে ভিডিও করে দিয়েছি, আন্ডার গ্রাজুয়েট কি করে ফর্ম ফিল আপ, এটা দেখে নাও। এখন ফর্ম ফিল আপ চলছে, অতি অবশ্যই করে নাও। আর যারা ভাবছো এর জন্য স্যার প্রিপারেশন কোথা থেকে নেবো, আমি এটা নিয়ে ডিটেলসে তোমাদেরকে এর সিলেবাস নিয়ে ভিডিও করে দিয়েছি। তুমি দেখবে এই চ্যানেলেই ভিডিও সেকশনে যখন যাবে একটু নিচের দিকে নামলে তুমি দেখবে ওই মোটামুটি 1 মাস আগে তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছি সিলেবাস নিয়ে, এবং সেই সিলেবাসের ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পেরে যাবে তোমাদের কি কি জিনিসপত্র পড়তে হবে আর কি কি জিনিসপত্র ছাড়তে হবে, কারণ ওইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই হচ্ছে তোমার যে সিলেবাস, এরকম 1 মাস আগের ভিডিও, ঠিক আছে? এবার তুমি যদি একা পড়তে পারো ওয়েল অ্যান্ড গুড, কোনো চাপ নেই। তুমি যদি মনে হয় যে স্যার কম্পিটিশন মারাত্মক, যারা আমার 11টা 15 ক্লাস করে তারা জানে কি লেভেলের কোশ্চেন এখানে পরীক্ষাতে আসছে, এখানে কিন্তু ওই 50 পেলাম 60 পেলাম চাকরি হবে না, কারণ সবাই এখানে ঝাঁপিয়ে পড়বে। যদি চাও যে আমাকে এবারেই সিলেকশনটা পেতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি আমাদের রেলওয়ে যে ফাউন্ডেশন ব্যাচ সেখানে ভর্তি হয়ে যেতে পারো। সেখানে সম্পূর্ণভাবে তোমাদেরকে খুব ভালোভাবে যত্ন সহকারে পড়ানো হবে, এবং এখানে এনটিপিসি তো তোমার কভার হবেই হবে, গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টোটাল কভার হয়ে যাবে, এই পোস্টটাও কভার হয়ে যাবে। এছাড়াও তোমার গ্রুপ ডি কভার হয়ে যাবে, এএলপি কভার হয়ে যাবে, টেকনিশিয়ান কভার হয়ে যাবে। আরপিএফটা হবে না, কারণ এখানে যেহেতু এখন বর্তমানে ইংলিশ যুক্ত হয়ে গেছে। তো আরআরবি বন্দে ভারত ব্যাচ, এই ফাউন্ডেশন ব্যাচের মধ্যেই এই টোটাল জিনিসপত্র কভার হয়ে যাবে। এখানে কি কি থাকছে? 261 ঘন্টায় বেশি লাইভ ক্লাস, এর মধ্যে রেকর্ডেড ভিডিও অ্যাড থাকবে, মানে প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও, তুমি যদি বাই চান্স মিস করে যাও তার রেকর্ডেড ভিডিও থাকবে। এখানে 604 খানা মক টেস্ট, 164 খানা ইবুক, হ্যান্ড রিটেন নোটস এর মধ্যে থাকবে। এছাড়া তোমার 205 খানা তোমার হচ্ছে ভিডিও কোর্স, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই, এগুলো তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়া এর সঙ্গে থাকবে 5টা ব্যাচ সম্পূর্ণ ফ্রি, এটা তোমার মেন ব্যাচ, এর সঙ্গে 5টা ব্যাচ সম্পূর্ণ ফ্রি থাকবে। কি কি? 1 নাম্বার হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। এটা কি হবে স্যার? এই ব্যাচটা হচ্ছে সেই ব্যাচ যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু পরীক্ষায় পাওয়াতে তোমাকে হেল্প করবে। অর্থাৎ তোমার যে প্রত্যেক মুহূর্তে কনসেন্ট্রেশন ডাইভার্ট হচ্ছে, কি করে তুমি কনসেন্ট্রেশন আনবে পড়াশোনার প্রতি, এটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে। এবং কি করে তুমি মুখস্থটাকে আরো 4 গুণ করতে পারবে, কি করে তুমি পড়া জিনিসকে ভুলে যাবে না, এগুলো তোমাকে শিখিয়ে দেওয়া হবে এই স্মার্ট স্টাডি ব্যাচে নির্দিষ্ট কিছু টেকনিকের মাধ্যমে। এবং এই জন্য এই ব্যাচ থেকে আগের বার পড়াশোনা করে এখান থেকে 1500 প্লাস, একদমই নয় 1500 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, ঠিক আছে? তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 19 নভেম্বর 19 নভেম্বর থেকে। এছাড়া আর কি ব্যাচ দেওয়া হবে? কারেন্ট অ্যাফেয়ার্স এর সম্পূর্ণ একটা ব্যাচ দেবে, কারণ এই মানে জিকে জিএস এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোম থেকে তোমার হচ্ছে সোম থেকে বলছি, জানুয়ারি থেকে আপ টু অক্টোবর পর্যন্ত পুরো জিনিসপত্র কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রেকর্ড আকারে দেওয়া আছে, যা যা আপকামিং আসবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদের কম্পিউটারের একটা সম্পূর্ণ ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ কম্পিউটার থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, তো কম্পিউটারের ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তোমাদের টাইপ টেস্টের একটা ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই পোস্টের জন্য টাইপ টেস্ট লাগছে না, কিন্তু তুমি অন্য পোস্টেও তুমি অ্যাপ্লাই করবে, কারণ যেহেতু ফ্রিতে অ্যাপ্লাই হচ্ছে কেন করবে না, তো টাইপ টেস্ট এখানে দিতে হবে, তো টাইপ টেস্টে তোমাকে সম্পূর্ণ ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে। আর সাইকোমেট্রিক টেস্ট, কিছু পোস্টে আবার সাইকোমেট্রিক টেস্ট লাগে, তো সেই পোস্টের জন্য জিনিসপত্র তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তোমাদের যারা যারা এএলপি পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে তোমাকে ট্রেডের ক্লাসের জন্য একটা কিন্তু ব্যাচ তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। তোমার টোটাল 6টা ব্যাচ তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে মেন ব্যাচের সাথেও। তো যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো। এই ব্যাচ কেনার পর তোমাদের না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো তোমার ব্যাচ কিনতে হবে, এই ব্যাচের মধ্যে টোটালটা কভার হয়ে যাবে। তো স্যার কি করে নেবো? সবার প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, কি বললাম আড্ডা 247 বলে সার্চ করবে। সার্চ করলে দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো ওয়ালা একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করবে, দিয়ে ইনস্টল করবে, হয়ে গেল। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করে তোমার লগইন কমপ্লিট হয়ে গেল।
এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, এটা ক্লিক করে দাও, হয়ে গেল। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সবাই সিলেক্ট ইউর এক্সামে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, ম্যান্ডেটারি। তুই বলবে স্যার এটা তো সেন্ট্রাল এক্সাম, আমি কেন এটা স্টেট এক্সাম করব? তার কারণ তুই বাংলা ভাষায় ক্লাস চাইছো, এই পরীক্ষা হবে বাংলাতে, তুই বাংলাতে ক্লাস চাইছো, কন্টেন্ট হবে বাংলা এবং ইংরেজি দুটোতেই। তো এই জন্য তোমাকে স্টেটে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। যখন দেখবে আড্ডা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে তাই ভুল জায়গায় চলে এসছো, তখন কি করবে? তুমি এই জায়গাটায় ক্লিক করে আবারও স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। যদি না হয় তাহলে কিন্তু ভুল জায়গায় চলে যাবে। তখন দেখবে ক্লাস হচ্ছে তেলেগুতে, তামিলে হচ্ছে তোমার গিয়ে মক টেস্ট চলে গেছে, মালায়ালামে তোমার হচ্ছে টেস্ট সিরিজ চলে গেছে, এইসব জিনিসপত্র হয়ে গেছে। তো দেখে নেবে আড্ডা রয়েছে যেন ওয়েস্ট বেঙ্গল লেখাটা থাকে। এরপর একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, স্টোরে ক্লিক করে দেখবে এখানে লাইভ ক্লাস অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। দেখবে সবার প্রথমে রয়েছে আরবি বন্ধু ভারত, যেটা ক্লিক করবে। এটা ক্লিক করে তুমি দেখবে এখানে তোমার দাম দেখাচ্ছে 2999 টাকা। দাম এত দাম তোমার পড়বে না, বা এর থেকেও কম দেখাতে পারে। সবচেয়ে কমে করে সেটা বলছি, এই দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে, এই মোড অফারে ক্লিক করবে। যেখানে একটা এন্টার কুপন করে জায়গা পাবে, এখানে তুমি লিখবে বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখবে। লেখার পর বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। দেখো Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তোমার দাম হয়ে গেছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যে অ্যামাউন্টে তুমি যদি আজকে একটা কোনো একটা ভালো জায়গায় খেতে যাও, সেখানে তোমার চলে যাবে। কোনো একটা ব্র্যান্ডের যদি জামা কাপড় কিনতে যাও, সেটা তোমার চলে যাবে। সেখানে তুমি একটা ব্যাচ পাচ্ছ, তার সঙ্গে 6টা এক্সট্রা ফেসিলিটি সহ ব্যাচ পাচ্ছ, যেটা কেনার পর তোমাকে না কোনো বই কিনতে হচ্ছে, না কোনো ব্যাচ কিনতে হচ্ছে, না কোনো মক টেস্ট কিনতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যাচ কভার করা হয়ে যাওয়ার পর সম্পূর্ণভাবে তুমি সিকিউর করতে পারছো নিজের মানে তোমার হচ্ছে লাইফটাকে, ঠিক আছে, তোমার জীবন গড়ে ইচ্ছে। তো সেখানে এটা কোনো ব্যাপারই নয়। এবং সবচেয়ে বড় কথা তোমাকে বলে রাখি, এই ব্যাচটা হয়ে যাওয়ার পর, এই ব্যাচ তুমি যখন সিলেকশন পেয়ে যখন তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসবে, যেমন করে ডেরায় ছেলেগুলো যখন আসবে, তখন তাদেরকে সম্পূর্ণ ফিস রিফান্ড করে দেওয়া হবে। বোঝা গেল? তো ফিস রিফান্ড পলিসি কিন্তু এই ব্যাচে রয়েছে। যখন তোমাকে 2309 টাকা দাম দেখাবে, বাইন অপশনে ক্লিক করবে। এবার তোমাকে টোটাল অ্যাড্রেস দিতে হবে, কারণ দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে। হয়ে যাওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, ইনকারেক্ট অ্যাড্রেসে কেউ ঘাবড়াবে না। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এখানে আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে ফোন করতে চাও ইউপিআই করবে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড করতে পারো। এবার ইউপিআই তে ক্লিক করে তুমি পে নাও অপশনে ক্লিক করলে দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে ফোন পে, গুগল পে অপশন চলে এসেছে। এবার যখন তোমার কাছে ফোন পে, গুগল পে অপশন নেই, তুমি কি করবে? তোমার আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও। তোমার দাদা, দিদি, বন্ধু বান্ধব কারোর কাছে নিশ্চয়ই ফোন পে, গুগল পে আছে, তাকে হার্ড ক্যাশ দিয়ে দাও, তাকে বলো তোমার হয়ে পেমেন্ট করে দিতে। তুমি জাস্ট এখানে তার নাম্বার বা ইউপিআই আইডিটা বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ করো। তার কাছে পেমেন্ট গেটে চলে যাবে, সেটাতে পেমেন্ট করে তাহলে হয়ে যাবে। তো তুমি পেমেন্ট গেট করো বা সে যদি পেমেন্ট করুক, যা হোক না কেন, তুমি আলটিমেটলি তোমার হয়ে গেল পেমেন্ট। পেমেন্ট হয়ে যাওয়ার পর তুমি কি করবে? সঙ্গে সঙ্গে দেখবে আড্ডা 2% থেকে তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে গেছে, ব্যাস তোমার ব্যাচ কেন কমপ্লিট। এবার অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে এখানে মাই কন্টেন্টে চলে আসো। মাই কন্টেন্টে ক্লিক করলে তুমি দেখতে হবে তোমাকে টোটাল 3টে ব্যাচ দেখাচ্ছে। কি কি? একটা হচ্ছে এই রেলওয়ে ব্যাচটা, 2 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচটা, 3 নম্বর হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচটা। এই 3টে ব্যাচ তোমাকে দেখাচ্ছে। কি কি? একটা হচ্ছে রেলওয়ে ব্যাচ, এই ব্যাচটা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচ। স্যার আমি তাহলে এই কম্পিউটার বললেন, টাইপ টেস্ট বললেন, সাইকোমেট্রিক টেস্ট বললেন, এগুলো কোথায় গেল? এই জিনিসপত্রগুলো তোমাদের সম্পূর্ণভাবে, আচ্ছা কম্পিউটারটা তোমাদের কিন্তু দেখাবে, তো তুমি 3টে ব্যাচ হলে 4টে ব্যাচ দেখতে পাবে। এছাড়াও এই যে জিনিসপত্রগুলো আছে, এগুলো তুমি দেখবে এই ব্যাচের মধ্যে। এই যে ভিডিও সেগমেন্ট আছে, ভিডিও সেগমেন্টের মধ্যে তোমাদের অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদের শুরু হচ্ছে এই ব্যাচের ক্লাস 19 নভেম্বর থেকে। তার আগে এই সমস্ত জিনিসপত্রগুলোকে শেষ করে নাও, পরবর্তীকালে তুমি নিতে পারো অবশ্যই। কিন্তু সমস্যা কি হবে? দুটো সমস্যা হবে। 1 নাম্বার, তখন হয়তো সিট থাকবে না, কারণ 500টা মোটে সিট রয়েছে, সবাই এখানে জয়েন করতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে, যখন তুমি জয়েন করবে তখন এই 19 নভেম্বরের কাছাকাছি তুমি জয়েন করো, তাহলে সেক্ষেত্রে তুমি এই যে জিনিসপত্রগুলো তুমি এখন থেকে পড়ে রাখার কথা, তুমি তখন সেটা করতে পারবে না। তখন কি হয়ে যাবে? তোমার এমনি লাইভ ক্লাসের চাপ বেড়ে যাবে, তোমার এই সমস্ত জিনিসপত্রগুলো করার চাপ বেড়ে যাবে। তো সব মিলিয়ে একটা হটস্পট তৈরি হয়ে যাবে। তাই এই বলবো, যদি তুমি চাও এই বছরই সিলেকশন পেয়ে যেতে, কারণ এই 2424 ভ্যাকেন্সি পরের বছর থাকবে না, যদি চাও এই বছরই মানে সিলেকশনটা পেয়ে যেতে, আমি বলবো কোনো দিকে না থাকিয়ে এই ব্যাচে এনরোল করে নাও। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও যত তাড়াতাড়ি সম্ভব, এই Y785 কুপন কোডটা ইউজ করে, এবং নিজের প্রস্তুতিকে আরো দৃঢ় করো, এবং এই বছরই সিলেকশন নিয়ে বেরিয়ে যাও, ঠিক আছে ভাই? আর সিলেকশন পাওয়া যাওয়ার পর তো তুমি যে অ্যামাউন্ট দিচ্ছ সেই অ্যামাউন্ট তুমি ফেরত পেয়েই যাবে। বাকি তোমাদের ডিসিশন। তুমি যদি চাও যে অন্য কোথা থেকে পড়াশোনা করবো বা নিজে পড়াশোনা করবো, তার জন্য আমি সিলেবাসে ভিডিও করে দিয়েছি,
চ্যানেলটা অতি অবশ্যই ফলো রেখো, সেখানে তোমাদেরকে সমস্ত ম্যারাথনের ক্লাস সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হবে, বাকি সমস্ত জিনিসপত্র তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হয়েই থাকে। দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দ্য রেলওয়ে অ্যান্ড পুলিশ @বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা দেখে তোমরা মনে তোমার যে এই যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল যে আমি জায়গাটা পাবো কি পাবো না, ক্লিয়ার হলো কিনা প্রত্যেকে জানিও, ইনফরমেশন ঠিকঠাক পেয়েছো কিনা, বা ইনফরমেশন পেয়ে তুমি অনেক কিছু জিনিসপত্র নতুন জানতে পারলে কিনা, এবং এবারই পেতে হবে এই সংকল্প তোমার মধ্যে চলে এসছে কিনা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভাই একটা কথা বলবো, এর আগের বার 58 লাখ ফর্ম ফিল আপ করেছিল, ঠিক আছে, তার মধ্যে 57 লাখ ফেল করেছে, কেবলমাত্র 1 লাখ পাস করেছে, এবং তার মধ্যে কলকাতার মধ্যে 30,000 পাস করেছে, তার মধ্যে 15,000 জেনারেল, বুঝতে পারছো, তার মধ্যে 1,500 মানে 10% ছাত্রছাত্রী এখান থেকে সিলেক্টেড হয়েছে। তাহলে এখানে কন্টেন্ট যেমন দেওয়া হয়, এখানে তেমনি ভাবে পড়াশোনাও হয়, এবং সেইভাবেই তারা সিলেক্টেড হয়েছে। তোমরাও যদি চাও সিলেক্টেড হতে, অতি অবশ্যই তুমি এখানে জয়েন করতে পারো। বাকি যদি সেশনটা ভালো লাগে তাহলে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল যে টিসিটিটি আলাদা করে একটা কোনো পোস্ট বেরোবে, এরকম কিন্তু নয়, পোস্ট কিন্তু বেরিয়ে গেছে। ফর্ম ফিল আপটা অতি অবশ্যই করে দাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং ফর্ম ফিল আপ করার আগে কিন্তু অতি অবশ্যই তোমরা এই প্লেলিস্টে গিয়ে অতি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ কি করে করতে হবে সেটার ভিডিও আমি করে দিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে কোন জন্য ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন পোস্টগুলো তুমি আগে রাখবে, এগুলোও কিন্তু দেখে নিও ভাই। ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।